কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। মনের ভেতরে আমরা হাজার রকম চিন্তা করতে থাকি, নানান ধরনের। বলা যায় যে নিজেকে অনেক কিছু আমরা শোনাই, তার মধ্যে থেকে বারবার যেটা আমরা শোনাই বা ডমিনেন্ট থটস, যেগুলো যেই ধরনের চিন্তা বা যেই ধরনের চিন্তাধারা বলা যায়, প্রায় আমাদের মনে থাকে, বা নিজেদের যেই ধরনের সোজা কথা, যেই ধরনের স্টোরি, যেই ধরনের গল্প নিজেদের শোনাই আমরা অনবরত, সেটা আমাদের মনের ভেতরে গেঁথে যায় এবং সেই মতোই আমাদের জীবন তৈরি হতে শুরু হয়। এখন কথা হচ্ছে যে কীরকম স্টোরি আমরা নিজেদের শোনাই। নিজেদের গল্প নিজেকেই তৈরি করতে হয়। তো আমরা অজান্তে, এগুলো তো বেশিরভাগ লোকই এগুলো নিয়ে তো মাথা ঘামায় না। তো যেই ধরনের গল্প আমরা নিজেদের শোনাতে থাকি ছোট থেকে শুরু করে, সেটা যদি ভালোর দিকে হয় তাহলে তো ঠিক আছে। আর যদি সেটা ভালোর দিকে না হয়, নেগেটিভ হয়, নয়ার্থক ধরনের চিন্তাভাবনা থাকে, তাহলে সেটাই প্রতিফলিত হবে আমাদের জীবনে। তো বেশিরভাগই আমরা মিলিয়ে মিশিয়ে আমরা নিজেদের গল্প শোনাই। নিজেদের গল্প মানে কেউ হয়তো নিজেকে ভালো পরিবেশে রয়েছে, ভালো ঘরে জন্মেছে, সমৃদ্ধ ঘরে জন্মেছে, তো সে নিজেদের কী শোনাবে? সে ছোটো থেকেই দেখছে সে খুব সমৃদ্ধির মধ্যে রয়েছে, নিজেকে সে মনে মনে অজান্তে সমৃদ্ধি গল্প শোনাবে। তখন তার মানসিকতা ওইভাবে তৈরি হবে এবং তারপর সে আকর্ষণ করবে সমৃদ্ধিকে। আর ঠিক এর উল্টো যখন হয়, একেবারে এক্স্যাক্টলি যখন ঠিক এর উল্টোটা হতে আরম্ভ করে, তখন মানুষ নিজেকে দুর্বল ভাবছে, কমজোর ভাবছে, নিজেকে কোনো কাজের যোগ্য মনে করছে না। নিজের আত্মবিশ্বাস, কোনো কারণে হয়তো কোনো ঘটনা ঘটলো বা নানান ধরনের, বা হয়তো ক্লাসে ফেল করলো, তো ছোটোবেলা থেকেই একটা হেরে যাওয়া মনোবৃত্তি তার ভেতরে থাকে। আর এই ধরনের যদি মাঝে মধ্যেই হয়, প্লাস পাড়া প্রতিবেশী থেকে, বাড়ির লোক থেকে শুরু করে, তাকে যদি সে নেগেটিভভাবে ট্রিট করে, বন্ধুবান্ধবদের মধ্যেও, তো সে তখন কি করে, জানে যে হ্যাঁ সে এরই যোগ্য, এবং আস্তে আস্তে সে নিজেকে নেগেটিভ গল্প শোনাতে শুরু করে। অবচেতন মন তাকে সেইভাবে নিজেকে তৈরি করে নেয়, ফলে তার জীবনের তারই প্রতিফলন হয়। এটা একটা সাধারণ ঘটনা, আমরা মাথা ঘামাই না, সেটা আলাদা কথা। এখন কথা হচ্ছে কী করতে হবে এর জন্যে। যদি মনে হয় যে যে ধরনের জীবন আমাদের চলছে সেটা চেঞ্জ করা দরকার, তখন নিজেকে যে স্টোরি নিজে শোনাচ্ছি, সম্পূর্ণ নিজে অজান্তে যে নিজেকে আমি গল্প শোনাচ্ছি, সেটা এখন বলা হয় যে সে গল্পটা যেন ঠিকঠাক গল্প হয়। মানে নিজেকে যথার্থভাবে নিজের গল্প লিখতে হবে। কিভাবে? একটা ডায়েরিতে বা খাতায় পেন নিয়ে পুরো যেভাবে গল্প লেখে, নিজের একটা ভালো ইমেজ, ভালো একটা যেমন সাকসেসফুল মানুষের একটা ইমেজ, সেইভাবে একটা গল্প লিখতে হবে ছোটোর মধ্যে। সেই গল্পে যেমন মানুষ গল্প লেখে না, সেরকমভাবেই গল্প লিখতে হবে। তার মধ্যে গল্পের নায়ক বা নায়িকা নিজেকে করতে হবে, নিজের নাম উল্লেখ করে একটা ছোটোর মধ্যে একটি গল্প তাকে লিখতে হবে, এবং সে কিভাবে সে প্রোগ্রেস করছে, একদম ইমেজে নেই, কাল্পনিকই গল্প। যেমন সে লাইফ চায়, যেভাবে সে লাইফ চায়, সেইভাবে সে নিজের গল্পটি ওইভাবে সে লিখতে আরম্ভ করবে। লিখতে লিখতে এমন ইমোশনাল হতে হবে, যেমন মানে যেই অবস্থা রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। তো তার যেরকম পরিবর্তন সে চায় বা যেই লেভেলে সে পৌঁছতে চায়, কাল্পনিক হলেও ওটা অবহেলা করতে হবে না। কাল্পনিক হলেও সেই ফিলিংস, সেই ইমোশনটা নিজের ভেতরে এনে সেরকমভাবে লিখতে হয়। এবং লেখার পর মাঝে মধ্যে সেটা পড়া, প্রয়োজন হলে আরও কিছু ভালো জিনিস অল্প স্বল্প অ্যাড করা যায়। মূল যে লক্ষ্যটা যা নিয়ে সে লিখছে, যেমন সে নিজের ক্যারেক্টার তৈরি করছে, সেটা বদলালে চলবে না। ওই একই ক্যারেক্টার একইভাবে তোমাকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিস তোমাকে আরও ইন্টারেস্টিং করে, আরও ফিলিংস নিয়ে ওটা পড়তে হবে। আর মাঝে মধ্যে সেটার মধ্যে অল্প স্বল্প চেঞ্জ করা যায়, কিন্তু মূল জিনিসটা একই থাকবে। এই প্রসঙ্গে বলে রাখি যে নেগেটিভ ফিলিংস, আগের ভিডিওতে আমি এটাই বলছিলাম যে নেগেটিভ ফিলিংস সেটাকে কখনই অ্যালাউ করা চলবে না।
এই যখন আমরা তৈরি করছি গল্প নিজের, তখন কোনো রকম নেগেটিভ ফিলিংস, শুধু সেই সময় না, অন্য সারাদিনের মধ্যে কখনোই নেগেটিভ ফিলিংসকে অ্যালাউ করলে চলবে না। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে সারাদিন আমরা পরিষ্কার জল খাচ্ছি, কিন্তু একবারের জন্য কিন্তু নোংরা জল খাওয়া চলবে না। সেরকম সারাদিন আমি পজিটিভ থাকবো, পজিটিভ চিন্তা করব, তার মধ্যে অল্প স্বল্পও কিন্তু নেগেটিভ জিনিস ঢোকানো চলবে না। যে খানিকক্ষণ নেগেটিভ চিন্তা বা ভুলভাল চিন্তা আসছে, ঠিক আছে করে নিই, তাহলে চলবে না। সঙ্গে সঙ্গে সেটাকে ভ্যানিশ করতে হবে, সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ চিন্তা আসবে, সেটাকে বার করে দিতে হবে। এটা অভ্যাস দিয়ে করতে হবে। যখন মন আমাদের আস্তে আস্তে পজিটিভ হতে শুরু করে দেবে, অভ্যেস হয়ে যাবে, এটা অভ্যেস করতে হয়। যখনই নেগেটিভ ব্যাপার আসছে তখনই মন থেকে দূর করে দিতে হবে। এটা করতে করতে একটা সময় পরে ওটা খুব সহজ হবে। একটা সময় পরে দেখবো আমরা বেশিরভাগ সময় পজিটিভ করতে পারছি এবং নেগেটিভ চিন্তা আসলেও বার করতে সক্ষম। ওই লেভেলটা দরকার। ওটা যখন হবে তখন আমাদের ম্যানিফেস্টেশনগুলো, মানে ম্যানিফেস্টেশন মানে কি, যেটা আমি চাইছি সেটা যাতে আমাদের লাইফে হয়, সেটা সম্ভাবনা বেড়ে যায়। এখন নিজের স্টোরির কথা হচ্ছে। নিজের স্টোরি এইভাবে লিখতে হবে এবং ওটাকে পর্যালোচনা করা, ওই নিয়ে চিন্তা, ওই চিন্তায় থাকা, আর ওটাকে ফিল করা যে হ্যাঁ এটাকে আমি নিজের লাইফে অনুভব করছি এবং ওইভাবেই যেন বাঁচছি। হ্যাঁ, নিজেকে বেঁচে থাকতে হবে নিজের সেই যে কাল্পনিক সুন্দর যে স্টোরিটা লিখেছি তার মধ্যে। এটা করতে করতে অনেক সময় অনেক রকম চিন্তা আসবে, সেগুলো পজিটিভ হলে ভালো, নেগেটিভগুলো দূর করতে হবে। আর গল্পটা কি, যেটা আমি লিখছি নিজের সম্বন্ধে ভালো কিছু, সেটা সম্ভব কি অসম্ভব এই নিয়ে বেশি ভাবতে হবে না। হ্যাঁ, অসম্ভব কিছু লিখলে চলবে না, কিন্তু যেটা মানুষের দ্বারা সম্ভব উন্নতি, সেটুকু তো লেখাই যায় পুরো ফিলিংস নিয়ে। এই লেখা মাঝে মধ্যে, এটা পড়া, মাঝে মধ্যে লেখা, এই করতে করতে সেই লাইফটাই যেন বেঁচে চলেছি আমি, সেই লাইফটাই যেন আমি, তার মধ্যেই যেন আমি রয়েছি, এরকম ফিলিংস আস্তে আস্তে কী হয় না, মনটা তখন ওই জিনিসটা নিতে আরম্ভ করে এবং যখন সেই লাইফটাকে সে অ্যাকসেপ্ট করে নেয় মাইন্ড। মেন জিনিস হলো এই ফিলিংস দিয়ে করছি, করতে করতে নিজেকে সেই চিন্তায় নিজেকে ডুবিয়ে দেওয়া, এবং ওইভাবেই সে ওই লাইফটাকে বাঁচা এবং অন্যের যাবতীয় কে কী বলছে ওই দিকে একেবারে মন না দেওয়া, কারণ ওটা ক্ষতি করবে। ঠিক আমি যেমন চাইছি আমি নিজের খাতায় বা ডায়েরিতে ওটা লিখছি, ওইভাবেই নিজেকে পর্যালোচনা করছি, ওরকমই অ্যাফার্মেশন করছি। আস্তে আস্তে দেখা যাবে মন যখন ওটা নিয়ে নেয় তখন সেরকমভাবেই আমাদের লাইফ চলতে থাকে, সেরকমই আমাদের লাইফের প্রতিফলন আমরা দেখতে পাই, আমাদের লাইফ তখন সেরকমই হতে থাকে। এগুলো পরীক্ষিত সত্য, তোমরা অভ্যাস করে এগুলো দেখতে পারো এবং মাঝে মধ্যেই পর্যালোচনা করে দেখা যায় আমি ঠিক যেরকম স্টোরি লিখছি সেরকমই আমার চিন্তা রয়েছে, তো চিন্তা অন্যদিকে যাচ্ছে না তো, সেটা খেয়াল রাখতে হবে। সেইভাবেই চিন্তা করা, সেরকমই ফিলিংস আনা, সেই ফিলিংসেই থাকা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। এই নিয়ে সাজেশন চাইলে তোমরা কমেন্টস করতে পারো। আর পার্সোনাল সেশন নিতে হলে কোনো সুবিধা অসুবিধা নানা রকম ব্যাপার মানুষের থাকে, কোনো পার্সোনাল সাজেশন নিতে হলে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তাতে মেসেজ করে কনসাল্ট করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।